খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং চমৎকার একটি উদাহরণ দিব, হয়তো আপনাদের বুঝে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের ওপর স্থাপিত। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে ঈমান। ঈমান মানে কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করা। ও ইতাউ যাকাত, যাকাতকে আদায় করা। ওয়াল হাজ্জু, হজ করা। ও সওমু রমাদান, এবং রমজান মাসের সিয়ামগুলো পালন করা। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি স্তম্ভ সকলকে মানতে হবে: ঈমান, নামাজ এবং রোজা। বাকি যে 2টি স্তম্ভ রয়েছে, সেই 2টি স্তম্ভ হলো, 1 হজ, 2 নাম্বার হচ্ছে যাকাত। হজ এবং যাকাত সকলের জন্য কিন্তু ফরজ নয়। হজ এবং যাকাত দেওয়ার জন্য তাকে শর্ত পূরণ করতে হবে। সেই শর্তটি হলো, তাকে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, ওই ব্যক্তির ওপর হজ এবং যাকাত ফরজ। ওই ব্যক্তিকে হজ এবং যাকাত আদায় করতে হবে। এই যে ইসলামী শরীয়ত আমাদেরকে এই বিধানটি দিলেন, এই বিধানটি আমরা কয়জনে পালন করি এবং কয়জনে মনে প্রাণে বিশ্বাস করি? এবার আসুন, যে উদাহরণটি আমি দিব, অনেক সময় দেখা যায় মা বাবার একাধিক সন্তান থাকে। সকল সন্তানই কিন্তু সমানভাবে ইনকাম করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চান নাই। অনেকে অনেক চেষ্টা করার পরও কিন্তু ওই কাজটা করতে পারে না। এক বাবা তার 4টি সন্তানকে প্রবাসে পাঠিয়েছেন, একই দেশে পাঠিয়েছেন, কিন্তু দেখা গেছে এক সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, এক সন্তান দেখা যায় যে পরিমাণ টাকা ইনকাম করে সে নিজে চলতে তার কষ্ট হয়। এখন তার মা, তার বাবা যদি তাকে বলে, আমার বড় ছেলে আমাকে মাসে 50,000 টাকা দেয়, তুমিও আমাকে 50,000 টাকা দিতে হবে, অথবা আমার মেজো ছেলে আমাকে মাসে 30,000 টাকা দেয়, তোমাকেও 30,000 টাকা দিতে হবে, তাহলে ওই বাবা ওই মা তার সন্তানের প্রতি জুলুম করলো। ইসলাম বলে, প্রতিটি সন্তান তার মা বাবার জন্য তার ইনকামের ভিত্তিতে তার সামর্থ্য অনুপাতে মা এবং বাবার জন্য সে খরচ করবে। অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা এই ক্ষেত্রে তেল মারে। তেল মারার মানে হচ্ছে, আর মা বাবাও এমনভাবে তাদের সাথে চলাফেরা করে যে সন্তান ফ্যামিলিতে একটু বেশি টাকা দেয়, ওই সন্তানের সাথে মা বাবা পরিবারের সকলে ভালো ব্যবহার করে এবং তার সকল অন্যায় অপরাধকে তারা ঢেকে রাখে। আর যে সন্তানের ফ্যামিলিতে একটু টাকা কম দেয়, মা বাবা ওই সন্তানটিকে দেখতে পারে না, ওই সন্তানের স্ত্রীকে পর্যন্ত দেখতে পারে না। এই যে বৈষম্য করতেছে আমাদের মা বাবাগুলো, তাদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো, তারা যেন সঠিক পথে ফিরে আসে। এবং যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন, তাদের জন্য এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, জানার জন্য, বোঝার জন্য এবং মানার জন্য। ইসলাম যদি বান্দাকে বলতো যে সকলকে যাকাত দিতে হবে, সকলকে হজ করতে হবে, তাহলে হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে এই কথা বলেন না। আল্লাহ পাক ইচ্ছে করলে সকলকে তো ধনী বানাইতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছে করলে সকলকে কোটি কোটি টাকার মালিক বানাইতে পারতেন। তাহলে আল্লাহ পাক কেন বানান নাই? অবশ্যই এখানে অসংখ্য কারণ লুকায়িত আছে, যেই কারণগুলো আমাদের জানা নেই, যেই কারণগুলো আমরা কখনো জানতে বুঝতে চেষ্টা করি না। তো ইসলাম বলে যে
ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি স্তম্ভ সকলের জন্য প্রযোজ্য, 2টি স্তম্ভ সকলের জন্য নয়। তেমনিভাবে প্রতিটি সন্তান তার সামর্থ্য অনুপাতে মা বাবার জন্য খরচ করবে।